Hello everyone, Assalamu alaikum. Welcome to another new video. তো আমরা গ- গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে freelancer.com এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে freelancer.com এ একটি অ্যাকাউন্ট সেট আপ এবং কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় সেটা। তো আমাদের চ্যানেলে নতুন যারা আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা এখানে freelancer.com লিখে সার্চ করব। freelancer.com লিখে সার্চ করার পর এখান থেকে freelancer.com আমাদের নিয়ে এসেছে সরাসরি। তো এখানে নিয়ে এসেছে। তো আপনারা ফ্রিল্যান্সার লিখে সার্চ করলেও এরকমটা চলে আসবে। তো আমরা গতদিন যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে নিছি, তো আমরা এখন এটা লগ ইন করে নেব এখান থেকে। তো আমি লগ ইন করে নিচ্ছি। আমার এখানে আমার পাসওয়ার্ডটাও চলে আসছে, ইমেলটা চলে আসছে। তারপর আমি লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। তো দেখুন আমি চলে আসছি আমার freelancer.com অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে। তো আমরা এখন চলে যাব। দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট সেট আপটা 46% ডান দেখাচ্ছে। তো এটাকে আমরা যতটা সম্ভব বাড়িয়ে নেব। তো এখান থেকে আমরা আমাদের প্রোফাইল আইকনটাতে ক্লিক করার পর এখানে আমরা সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে চলে আসার পর দেখুন এখানে সবকিছু দেখাচ্ছে। প্রথমে আমরা প্রোফাইল অপশন যেটা আছে, এখানে আমাদের নামটা শো করতেছে, আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম। তারপর এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আপনারা সেম ওয়েতে আপনাদের আম, সবকিছু দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি, সিলেট মৌলভীবাজার। তারপর এখানে সিটি টাউন, এটা ঢাকাতে আছে, ঢাকায় থাক। তারপর এখানে আপনার আপনাদের জিপ কোডটা দিয়ে দিবেন। তারপর স্টেট রেজিস্ট্রেশন এখানে যেটা আছে সেটাই থাকবে। তারপর এখানে দেখুন বাংলাদেশ, বাংলাদেশটা নিয়ে নিচে। তারপর এখানে আরেকটা আছে কোম্পানি, এখানে এটা না দিলেও সমস্যা নেই, বাট দিয়ে দিবেন। এখানে দিয়ে দিছি। তারপর এখানে লোকেশন চাইতেছে, তো আমি এখানে আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমার ইয়াটা দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজটা আছে ইংলিশ আর বাংলা। তো এটাও থাকবে সেম। এখানে আর কোনো কিছু সেট আপ করা নেই। এখান থেকে আমরা সেভ সেটিংস ক্লিক করে দিলাম। তারপর দেখুন এখানে সাকসেসফুলি আপলোড প্রোফাইল ডিটেলস। তারপর ইমেলের নোটিফিকেশন এটাতে চলে আসলাম। এটাতে আসার পর দেখুন প্রথমে ইমেল এবং পাসওয়ার্ড এগুলো দেখাচ্ছে। তারপর এখানে যেগুলো আছে সেগুলো ঠিক সেই রকমই থাকবে, মানে আর কোনো কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না। তারপর মেম্বারশিপ, মেম্বারশিপ তো আমরা কিনবো না আপাতত। তো এখানে আমাদের কোনো কাজ নেই। তারপর আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনাদের পাসওয়ার্ডটা, বর্তমান পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর এখানে নিউ পাসওয়ার্ড, এখানে আবার নিউ পাসওয়ার্ড। তারপর সেভ সেটিংস এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তারপর পেমেন্ট ফাইন্যান্সিয়ালস এটাতে চলে আসলাম। এখান থেকে আপনাদের আপনাদের পেমেন্ট মেথডটা এড করে দিবেন। এখানে ইউএসডি আছে, ইউএসডি থাকবে। আপনারা চাইলে অন্য কিছু চেঞ্জ করতে পারেন, বাট এখানে ইউএসডি থাকাটাই বেটার। তো এখান থেকে আপনাদের পেমেন্ট মেথডটা এড করে আবার সেভ চেঞ্জ করে দিবেন, সেভ হয়ে যাবে। তারপরে অ্যাকাউন্ট সিকিউরিটি। তো দেখুন এখান থেকে আপনারা চাইলে অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য আপনারা এখান থেকে টু ফ্যাক্টরটা ইউজ করতে পারেন। এখান থেকে টু ফ্যাক্টর। তো আমি এখান থেকে আপনাদেরকে টু ফ্যাক্টরটা অন করে দেখাচ্ছি। এখান থেকে গেট স্টার্ট দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে আমার ইমেলটা দেওয়া আছে, এখানে ইমেলটা দিয়ে দিবেন। দিয়ে
এখানে কনফার্ম করে দিবেন। তো এখানে আপনাদের এটা টু ফ্যাক্টর হয়ে গেছে। হয়ে গেছে এখান থেকে। পরে এখান থেকে চাইলে আপনারা এটা অফ করে দিতে পারবেন। তারপর টার্ন এন্ড ভেরিফাই, এখানে দেখুন, এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে নাম্বার এড, ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা ভেরিফাইড অলরেডি। আর এখান থেকে আমরা 5 পয়েন্ট পেয়ে গেছি। এই পয়েন্টটার কাজ কি আমি আপনাদেরকে এটা পরে বলবো, সমস্যা নেই। এটা অবশ্যই আমাদের জন্য জরুরি আছে, ঠিক আছে। তারপরে এখানে যেটা আছে ইমেল তো আমাদের ভেরিফাই, কালকে আমি আপনাদেরকে দেখিয়ে দিছি। তারপর যেটা আছে নাম্বার ভেরিফাই। তো নাম্বার ভেরিফাইটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এখন। তো দেখুন এখানে অটোমেটিক বাংলাদেশটা নিয়ে নিছে। তারপর এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আমার নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে আই এম নট এ রোবট পাস, আমি এই ক্যাপচারটা ফিল আপ করে দিচ্ছি। আপনারা এই ক্যাপচারটা ক্লিক করে দিবেন, তারপর ভেরিফাই করে নেবেন, সরি। তারপর আমি আবার বলতেছি, আমি আবার ওইটা ভেরিফাই করে নিচ্ছি। আমি আবার নেক্সট করে দিচ্ছি। তারপর দিচ্ছে। তো আমি আবার ভেরিফাই করে এটা বারে বারে চাইতেছি না, বারবার চাইতেছি না, বুঝতেছি না। যাই হোক, এবার এটা আমি ভেরিফাই, আচ্ছা ওকে ঠিক আছে, এটা আমার ভেরিফাই হয়ে গেছে। এবার আমি সেন্ড ভেরিফিকেশন কোড এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমার ফোনে একটা কোড আসার কথা। তো আমার কোডটা চলে আসছে, আমি আমার কোডটা বসাই দিচ্ছি। তো আপনাদের যদি আবার কোড না আসে তাহলে এখানে রিসেন্ট কোড এটাতে ক্লিক করে দিবেন, তাহলে আবার চলে আসবে কোডটা। তো আমি এখান থেকে ভেরিফিকেশন কোড এটাতে ক্লিক করে দিলাম। দেখুন আমার এটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তারপর এখানে আছে আমার ফেসবুক কানেকশন, কানেক্ট করার জন্য বলতেছি। তো এখান থেকে যদি আমি ফেসবুক কানেক্ট করি তাহলে আমাকে আরো 20 পয়েন্ট দিবে। এবং এখানে নিচে আছে লিঙ্কডইন। তো এটা আমি গতকালকে আপনাদেরকে দেখিয়ে দিছি। তো এটা যদি আপনারা ডিসকানেক্ট করতে চান, এখান থেকে আপনারা ডিসকানেক্টে ক্লিক করলে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। তারপর যেটা আছে অটোমেটিক্যালি ক্রেডিট ও ডেবিট কার্ড, এটা এড করলে আপনাদেরকে 45 পয়েন্টস দিবে। তো এটা আমি আর আপনাদেরকে এখন দেখাচ্ছি না। তো দেখি আমার ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করা যায় কিনা, যদি সম্ভব হয় আর কি। তো এখান থেকে আসলে ফেসবুক অ্যাকাউন্টটা এখন অ্যাড করা যাচ্ছে না। তো যেটুকু আছে ওইটুকুই থাক এখন। তারপর এটা তো আপনাদের অ্যাপটা কিভাবে কানেক্ট করতে হবে সেটা তো আপনারা অবশ্যই বুঝতে চান। তারপর যেটা আছে অ্যাকাউন্টস, তো এখানে অ্যাকাউন্টসে আসার পর আপনারা দেখবেন এখানে যেগুলা যেরকম আছে সেরকম থাকবে। যেমন এখানে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট টাইপ কি। তো অ্যাকাউন্ট টাইপ মানে আপনারা যেহেতু ফ্রিল্যান্সার, তো আপনারা এখানে তো ওয়ার্কই দিবেন। ওটা এখানে ওয়ার্কস এটা দেখেন পেয়ে আছে। তারপর এখানে হায়ার আসছে, আমার বায়ার হলে হায়ার দিবেন। তারপর যেটা সেটা স্টাইলস। তো এটা হচ্ছে লাইট। তারপর আছে যেটা এটা ডার্ক, তো আমি সবসময় ডার্ক করে রাখি। তো এটা ডার্ক আছে। তারপর এটা সিস্টেম। তারপর যেটা আছে এখানে দেখুন আপনাদের অ্যাকাউন্টটা ডিএক্টিভেট। তো আপনারা এখান থেকে চাইলে আপনাদের অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করতে পারবেন। তারপর যেটা আছে রিকোয়েস্ট পার্মানেন্ট ডিলেশন।
তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টটা একদম ডিলিট করে ফেলতে পারবেন। তারপর এখানে আপাতত আর কোনো কিছু নাই। তো আমরা আবার প্রোফাইলে চলে যাই। এই প্রোফাইলে গিয়ে দেখি এবার আমাদের প্রোফাইলটা। তো এখানে আসার পর আপনাদেরকে আরেকটা জরুরি বিষয় আমি এখানে আপনাদেরকে দেখাই দিতেছি। সেটা হচ্ছে প্রোফাইল পিকচারটা। তো আপনারা যারা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে যাবেন তারা এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন চেঞ্জ পিকচার। তো এখানে চেঞ্জ পিকচারে আপনারা ক্লিক করে দিলেই আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখানে আপলোড আসছে আপলোডে ক্লিক করে দিন। তারপর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। আর আপনাদের গ্যালারি থেকে একটা প্রোফাইল পিকচার এখান থেকে চুজ করে এড করে দিবেন। তো আমি যেহেতু এড করে নিছি আর আপনাদেরকে দেখাচ্ছি না। তারপর যেটা আছে আপলোড কভার পিকচার কভার ফটো। তো দেখি আসলে আমাদেরকে এই যে আপলোড কভার ফটো এটা এড করতে দেয় কিনা। তো এখান থেকে আমি আপলোড কভার ফটো এটাতে ক্লিক করে দিই। আচ্ছা, এটাতে আমাদেরকে বলতেছে সাবস্ক্রাইব টু পেইড মেম্বারশিপ। তো যেটা বলতেছিলাম এখান থেকে আপনাদেরকে পেইড মেম্বারশিপ কিনতে হবে। তারপর আপনার এখানে ফেসবুকের মতো একটা কাভার এড করে দিতে পারবেন। তো এটা এখানে যেহেতু আমাদের কাভারটা এড করতে পারতেছি না, তো এখানে এটাই থাক যেটা আছে। তারপর দেখুন এখানে ভেরিফাই অপশন গুলো আসতেছে, পেমেন্ট ভেরিফাই, তারপর এখানে আছে আইডেন্টিটি ভেরিফাই, ফোন নাম্বার ভেরিফাই, ইমেল ভেরিফাই, ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট। তো ফেসবুক কানেক্ট এগুলো তো আগে দেখাইছি আমি আপনাদেরকে। তো আমি পরবর্তীতে আপনাদেরকে ফুললি ডিটেইলসে কিভাবে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে সেটা নিয়ে পরবর্তীতে আবার ভিডিও দিব। তারপর এখানে আমরা নিচের দিকে আসি। তো এগুলো সবাই আপনারা সবকিছু তো বুঝতেছেন এখানে কি কি আছে। এডুকেশন এক্সপিরিয়েন্স। তো এখান থেকে আপনারা যদি আগে কোনো কাজ করে থাকেন তো সেই কাজের টাইটেলটা দিয়ে দিবেন, কোম্পানি নেমটা দিয়ে দিবেন, তারপর কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, সিটিটা সিলেক্ট করে দিবেন, স্টার্ট মান্থ, স্টার্ট ইয়ার, তারপর আপনার এখানে এন্ড চাইলে দিতে পারেন বা রানিং দিতে পারেন, সমস্যা নেই। তো আমি আপনাদেরকে একটা দেখাই দিই। এটা দিয়ে দিলাম, এখানে আমি কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি। কোম্পানির নাম দিয়ে দিলাম, তারপর এখানে কান্ট্রির নেম এখান থেকে আমি সিলেক্ট করে দিব বাংলাদেশ। তারপর এখান থেকে সিটিটা সিলেক্ট করে দিব। এখান থেকে আমি সিটিটা সিলেক্ট করে দিলাম। তারপর স্টার্ট মান্থ আমি এমনিতে একটা দিয়ে দিচ্ছি ফেব্রুয়ারি 2023। তারপর এখান থেকে চাইলে আমি এটা যাতে ক্লিক করে দিলে আর আপনার এটা বোঝা যাবে যে আপনারা এখনো এটাতে কন্টিনিউ করতেছেন কাজটা। তো আবার চাইলে এটা হাইড করতে পারেন। তারপর এখান থেকে আপনারা শুরু করতে পারেন। তো আমি আমাদের সবকিছুই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখনো জুন মাস তো আসেনি। তো এখান থেকে আমি ফেব্রুয়ারি মাসটা দিয়ে দিচ্ছি। তো শেষ এখান থেকে আমার তো ওয়ার্ক ডিসক্রিপশন এখান থেকে আপনারা একটা ওয়ার্ক ডিসক্রিপশন আপনারা আহ দিয়ে দিবেন। তো এটার জন্য আপনারা যারা লিখতে পারেন তারা তো লিখতে পারবেন, আর যারা লিখতে পারবেন না তারা এটা একটা ওই চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন চাইলে। তো আমি এটা আহ, এটা কপি করে নিচ্ছি। নেওয়ার পর আমি চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। চ্যাট জিপিটিতে চলে আসার পর এখান থেকে আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পর আমি এটা নিয়ে নিচ্ছি।
একটু লিখে দিই। ম্যানেজার। লিখে আমি সার্চ করে দিচ্ছি। তো এখান থেকে আমাকে একটা লিখে দিচ্ছে। আচ্ছা, এটা লিখে দেওয়ার পর আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম, জাস্ট এখন এই সময়ের জন্য। তো এখানে বলতেছে যে 500 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। তো আমি ওকে বলে দিব এখন, ও আমাকে 500 ক্যারেক্টারের মধ্যে এটা লিখে দিবে। তো ও আমাকে 500 ক্যারেক্টারের মধ্যে এটা লিখে দিছে, আমি এটা কপি করে নিচ্ছি। নিয়ে আমি এটা বসিয়ে দিব। তো দেখুন, 500 ক্যারেক্টারের মধ্যে দিয়ে দেওয়ার পর এটা আমাকে নিয়ে নিচ্ছে, তারপর আমি এটা সেভ করে দিচ্ছি। তো দেখুন, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর যেটা আছে রেফারেন্সেস, তো এটা থাক। তারপর আছে যেটা এডুকেশন, তো এডুকেশনটা আমি এড করে দিচ্ছি। প্রথমে আমার কান্ট্রিটা সিলেক্ট করে নেব, তারপর ইউনিভার্সিটি অথবা কলেজের নামটা। কলেজের নামটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমি ডিগ্রিটা লিখে দিব। জাস্ট এমনিতে দিয়ে দিচ্ছি, পরবর্তীতে এগুলো আমি আবার সবকিছু সিলেক্ট করে নেব। স্টার্ট ইয়ার 22। তো আপনারা আপনাদের যেটা সেটা দিয়ে দিবেন, আমি এটা দিয়ে ওদের এটা সেভ করে নিচ্ছি। ওদের এটা নেই। তো দেখুন, এটা এখন নিয়ে নিছে। তারপর এখানে আছে কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো কোয়ালিফিকেশনটা আমি না দিই, এটা এখানে আপনার সার্টিফিকেটটা এড করতে বলতেছে। তো আপনাদের যে সার্টিফিকেট থাকবে তারা সার্টিফিকেট এড করে দিবেন এখানে। সার্টিফিকেট আর সার্টিফিকেটের ডিটেলস গুলো দিয়ে দিবেন এখানে। ডিটেলস এন্ড সার্টিফিকেট নেম, তারপর অর্গানাইজেশন, তারপর সামারি, এগুলো দিয়ে ইয়ারটা এখানে দিয়ে সেভ করে দিবেন। এটা আমি আর দিচ্ছি না। তারপর এখানে পাবলিকেশন। তো এখানে আপনারা প্রথমে টাইটেল দিয়ে দিবেন, তারপর পাবলিশার দিয়ে দিবেন, পাবলিশন ডেটটা দিয়ে দিবেন, তারপর একটা সামারি দিয়ে দিবেন এখানে। তারপর সার্টিফিকেশনটা দিয়ে দিবেন, তারপর আর্টিকেলস এগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দিলেই আপনাদের অ্যাকাউন্টটা একদম ফুল হয়ে যাবে। তো ভিউয়ার্স, আর একটি জিনিস আপনাদেরকে দেখানো হয় নাই, সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখবেন, এখানে নোটিফিকেশন আসবে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে। এখানে বিভিন্ন এই যে নোটিফিকেশন আসবে। আর এই যে এই জায়গায় আপনারা ক্লিক করলে এই জায়গায় আপনাদেরকে অনেকগুলো নতুন নতুন জব আসবে, যেগুলো সেগুলো এখানে আপনাদের শো করবে। যেমন এখানে দেখুন আছে অনেকগুলো কাজ আছে। ঠিক আছে, লিড ড্রাইভেন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ফর, মানে যেটা আছে, তো এখান থেকে ক্লিক করে জাস্ট আপনারা চলে যাবেন। ক্লিক করে চলে গেলে এটা সম্পূর্ণ ডিটেলসটা আপনার পেয়ে যাবেন। যেমন এখানে আমি ক্লিক করে চলে গেলাম, তারপর দেখবেন এটা একদম ডিটেলসে সবকিছু এখানে বলা আছে। ঠিক আছে, এটা একটা ইন্ডিয়া, সো এটা 23 ঘন্টা আগে দিয়ে দিছে।
23 ঘন্টা আগে একটা কাজটা দিছে। তো এখানে যে অর্জন এই কাজের জন্য যে স্কিলটা লাগবে আপনার, সেই স্কিলটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ঠিক আছে? তো এগুলো সবকিছু আপনারা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলেই আপনি এটাতে বিট করবেন। ঠিক আছে? নতুবা এটাতে আপনার বিট করার কোনো প্রয়োজন নেই। সবকিছু ঠিক থাকলে আপনি এখান থেকে চাইলে আপনার এই কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এখান থেকে আমি আমার অ্যাপ্লাই আসতেছে না, এর একটা কারণ হচ্ছে যে আমি এখানেও আমার যে পার মান্থ, সরি, আমার যে একটা সার্ভিস চার্জ আছে আমি সেটা কিন্তু এখনো সেট আপ করি নাই। ঠিক আছে? তো চলুন আমি আমার চার্জটা আপনাদেরকে সেট আপ করে দেখিয়ে দিচ্ছি, তারপর দেখি অ্যাপ্লাই করা যায় কিনা। তো এডিট প্রোফাইলে চলে আসবেন, এখান থেকে এডিট প্রোফাইলে চলে আসার পর দেখুন এখানে ফার্স্টে আছে সার্ভিস চার্জ। তো আমরা যেহেতু নতুন, তো ফার্স্টে আমি $5 দিয়ে দিচ্ছি। তারপর দেখেন এখানে আমার প্রফেশনাল একটা হেডলাইন দেওয়া আছে, তারপর আমার স্কিল গুলো দেওয়া আছে, তারপর এখানে আমার অ্যাবাউটটা দেওয়া আছে বা ডিসক্রিপশন, যেটা মেন ডিসক্রিপশন সেটা দেওয়া আছে। তারপর এখান থেকে সেভ চেঞ্জ করে দিলাম আমি। সেভ চেঞ্জ করে দেওয়ার পর দেখি এবার হয় কিনা। তো দেখুন এখন কিন্তু আমার এটা চলে আসছে। ঠিক আছে? এখন কিন্তু এটা আমার চলে আসছে। তো আপনারা যারা এটা কাজ যারা বিট করতে চাইবেন, তারা মনে করেন যে এখানে একটা ডিসক্রিপশন দিবেন, তারপর এখানে বিট করে দিবেন। ঠিক আছে? তো এখন আর আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি না, সরি। এখান থেকে আপনারা বিট করতে পারবেন। ঠিক আছে? এখান থেকে আপনারা চাইলে বিট করতে পারেন। প্লিজ বিট, এখান থেকে বিট করলেই আপনার এটা বিট হয়ে যাবে। ঠিক আছে? তারপর যেটা আছে, তো এখানে আর আপনাদেরকে আপাতত দেখানোর মতো কিছুই আর বাকি নাই। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরো ডিটেলসে সবকিছু দেখাবো ইনশাল্লাহ। এই পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে নেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।